হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। 7:30 দেখো, 7:30 বেশি হচ্ছে বাজে। তো বাসি কাজ করে স্নান করে নিয়েছি। স্নান করে এখন পুজো দেবো, ঠিক আছে? তো চলো পুজোটা দিয়ে নিই। আজকে সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফ্রিজের মধ্যে ছিল তো এটা দিয়ে আজকে পুজো দেবো। এই যে ঠাকুর থালা বাসন ধোয়া হয়ে গেছে, হচ্ছে গপুকে জাগাবো। তার আগে হচ্ছে তুলসী পাতা বের করেছি ফ্রিজ থেকে। দেখি তুলসী পাতা সব আর কি নষ্ট হয়ে গেছে। তো আমাদের গাছে আছে, তো চলো গাছ থেকে নিয়ে আসি। গাছে আছে আমাদের। গাছ থাকলে একদিকে ভালো, জানো, তোমার হচ্ছে না থাকলে আর কি করা যায়। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো ঘর হচ্ছে, ঘরের আবার কাজ শুরু হয়েছে, যে ইয়ে বেঁধেছে। আর ওপরে যে ছাদ আছে, ছাদ হচ্ছে প্লাস্টার হবে, ঠিক আছে? আবার হচ্ছে কাজ আর কি শুরু হয়েছে। প্রায় কত দিন পর যে কাজ শুরু হলো ভগবান জানে। আমরা অন্য আর কি মিস্ত্রি ধরিয়েছি, যে মিস্ত্রি করছিল সেই মিস্ত্রি আর করছে না। তো দেখো টাকা দিয়ে দিয়েছি, টাকা দেওয়ার কালকে টাকা দিয়েছি। ধরো পরশুদিন টাকা দিয়েছি, কালকে থেকে কাজ শুরু করে দিয়েছে। দেখো ভেড়া বেঁধেছে। এই ঘরটা পুরোটা হচ্ছে আগে প্লাস্টার করব, ঠিক আছে? আগে প্লাস্টার করাবো, এবার আমরা সব ওগুলো সব প্লাস্টার হবে। তো একটা একটা করে আর কি হোক। তো চলো তুলসী পাতা নিয়ে আসি। ছাদে চলে গেছি। ওইখানে একটা ড্রাগন গাছ আছে, সেখানে তুলসী গাছটা হয়েছে। তো সেখান থেকে পাতা তুলে নিচ্ছি। তো সার দেওয়াতে না তুলসী গাছটা খুব ভালো হয়েছে। যখন ভিডিও আর কি শ্যুট করেছি তখনও তো বুঝতে পারিনি, এখন এডিট করার সময় বুঝতে পারছি। তোমরা কি খেয়াল করেছো মেঘটা এদিকে ছিল, আস্তে আস্তে সরতে 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 ওই কোণায় চলে গেছে। কি দারুণ যে লাগছে দেখতে, অসাধারণ লাগছে, তাই না বলো? তুলসী পাতা তুলে নিয়ে এসেছি, সে দেখো ধুয়ে নিই। আর ওখানে না ড্রাগন গাছের ওখানে ড্রাগন গাছ আছে, তুলসী গাছের ওখানে হাতের মধ্যে কাঁটা লেগে গেছে, ঝুলে যাচ্ছে, জানো। এ দেখো তুলে নিয়েছি। আজকে মিস্ত্রিটা আসবে কালকে 8:30টার দিকে চলে আসছিল মিস্ত্রি। দেখি আজকে কখন আসে, আজকে কখন আসে ভগবানই জানে, ঠিক আছে? তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর আবার পরে কথা বলছি। তুমি কি করছো? পেয়ারা পাচ্ছে, দেখো ঘর থেকে। এই দেখো ঘর থেকেই পাড়া যায় আমাদের পেয়ারা। এই এই দেখো পেরে নিয়েছে, দেখো এই দেখো। এই যে একটা ওখানে একটা ছিল। একদিনে এত পারতে হবে না, তারপরে খাওয়া, তারপরে ঘরে থাকলে পেকে যাবে, বুঝলে? আর পারতে হবে না, আর পারতে হবে না, থাকুক। পেয়ারা মাখা করতে কাসন্দ লাগে। কাদের? জেঠিমাদের। ওই পেয়ারাটা খাওয়া যাবে না, যেটা লাল হয়ে গেছে, বুঝলে? ওইটার মধ্যে পোকা হয়ে গেছে। ওই পেয়ারাগুলো পেরেছে। তোমার দাদাভাই আজকে বলেছে কি রান্না করতে হবে না, একটু হচ্ছে খাবার নিয়ে আসবো। তো আমি পেটার বাবাটা আনতে বলেছিলাম, তো বলছে পেটার বাবাটা আনবো না, পেটার বাবা 2 দিন তো এনেছি, আজকে অন্য একটা খাবার আনবো। আমি বললাম যে ঠিক আছে তাহলে, যে নিয়ে পুরবেলাতে সেদ্ধ ভাত করে নিও। তাই বললাম, আমি বললাম যে ঠিক আছে সেদ্ধ ভাত করবো আর ডিম ভাজা করে দেবো, ব্যাস হয়ে যাবে, ঠিক আছে? পুজো দিয়ে তো বসে আছি। তোমার দাদাভাই দেখিয়ে দিলাম, বেরিয়ে গেল, ও খাবার আনতে গেছে। কি খাবার আনবে সেটা নিয়ে আসুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। দাদাভাই বাজারে গিয়েছিল, বাজার থেকে এনেছে দেখো আদা, চিনি বাড়ন্ত হয়ে গেছিলো, চিনি আনতে বলেছি, চিনি
তারপরে এনেছে কচুর গাছি, দেখো এটার মধ্যে কি আছে, চা পাতা। দেখো চা পাতা আছে, তারপরে আবার চা পাতা আনছে। আর এই যে গরম মশলা বানানো ছিল। এই কি গো, চা পাতা তো ছিল এনে রেখেছে, কতগুলো চা পাতা আছে ঘরে। এটা ছিড়বা না, শুকিয়ে গেছে অনেক। জামা কাপড় নিয়ে এসেছে ছাদ থেকে। চলো তো ফ্রিজে রাখবো, তার আগে কি খাবার আছে সেটাকে বেড়ে নিতে হবে। ডিম সিদ্ধ করবা? কোথায় দিই? নিয়ে আসছি। রুটি কোথায়? এইটা রুটি না, ওই যে কি এটা আনতে বলেছিলাম। কি চিনি? না না, পাউরুটি আর বাটার। বিকেলে কেন তাহলে? হ্যাঁ, বিকেলে আনবে, কালকে আনলে হলো একসময়। ডিম কি করতে ডিম আনবে এখন? এটা খাও। এই দেখো খাবার এনেছে, চলো কি আছে দেখি। কি আছে? তরকারি আছে, এটা আমরা ঢালবো। এই গিটটা দিয়া নি, এটাই আমার এত বিরক্ত লাগে। গিটটা খুলাই, গিটটা খুলতে আমার একদিন লাগে, গিট খুলতে পারি না। ঘুগনি, এটা মনে হয় ঘুগনি। সেন্টটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে ঢালার সঙ্গে সঙ্গে। আমি জানি না কেমন হবে, সেন্টটা খুব সুন্দর। এটা ঘুগনি পরে দেখাচ্ছি, আগে বেটে নিই। তার মধ্যে কি আছে? এই দেখো ঘুগনি, মধ্যে পেঁয়াজ আছে, মানে নিরামিষ না এটা অবশ্য। এটা ঘুগনি আর এই যে এনেছে, দেখিয়ে দিলাম। চলো খেয়ে নিই। রান্না করে নিয়েছি, ভাত আছে এটার মধ্যে। তরকারি কি করেছি, এক তরকারি ভাত করেছি। এ দেখো কাঠি কচুর তরকারি করেছি। এই হচ্ছে আজকে আমরা খাবো। শুয়েছিলাম, শোয়া থেকে উঠে তারপর রান্না করলাম। রান্না করে গপুকে দুপুরের পুজো দিয়ে দিয়েছি। এখন দেখো 2:30 বাজতে চললো। ঠিক আছে, এখন ঘরটা মুছবো। ঘরটা পুরো বালি বালি হয়ে গেছে, পা দিতে পারছি না, মানে এত খিচখিচ করছে। চলো ঘরটা মুছে নিয়ে আগে। হঠাৎ করেই বুঝতে পারছি পাটা ব্যথা করছে, ডান পাটা ব্যথা করছে, হাঁটতে পারছি না। পুরো পায়ের এক সাইড পুরো হচ্ছে ব্যথা, এমন ব্যথা তোমাদের কি বলবো, যে মানে মানে পা নাড়াতেও আমার আর কি অসুবিধা হচ্ছে। এখন যে আমি ঘর মুছতে যাচ্ছি, এখন আমি বুঝতে পারছি পায়ে অল্প অল্প ব্যথা করছে। তো যদি আমাকে খেয়াল কতটা বুঝতে পারবে যে আমি একটুখানি ঘুরিয়ে হাঁটছি, কারণ পাটা এক সাইডটা প্রচুর মানে হালকা হালকা ব্যথা শুরু হয়ে গেছে। আমি জানি এবার ব্যথা শুরু হলে এবার চলতেই থাকবে। এই ব্যথাটা কী হবে তো হয়, আবার হচ্ছে ওষুধ খাই, তারপরে ওরা কমে যায়, আবার 2-3 মাস পর আবার আর কি শুরু হয়। কী করা যাবে বলো? তো যাই হোক, ঘরটা দেখো মুছে নিচ্ছি। এরকম করে ঘর মুছার ভিডিওই প্রথম শেয়ার করলাম। এই দেখো তোমার দাদাভাই পুজো দিচ্ছে, সন্ধ্যা দিচ্ছে। যে বাজে হচ্ছে এত, আমরা দেখো রেডি হয়ে গেছি। ঠিক আছে, চলো যাই। এই যে রেডি হয়ে গেছি দুজনে। কোথায় যাচ্ছে? চিড়িয়াখানা যাচ্ছি। তা বই দেখতে যাচ্ছে, এরকমই করে। চলো। প্রথমে ভেবেছিলাম বাড়ি থেকে টিকিটটা কেটে যাব, তারপরে আবার কী মনে হলো, ভাবলাম যে না ওখানে গিয়েই হচ্ছে কাটি। ভাগ্যিস কাটিনি, তাহলে টাকা আমাকে হচ্ছে কদিন পর আর কি পেতে হতো, কারণ সিনেমা হল পুরোই ফাঁকা ছিল। আমরা দুজনই ছিলাম। আমরা যখন বাড়ি থেকে যখন টিকিটটা কাটতে বসি, তখন দেখলাম কি 100 আর 150 মানে সিট পুরো ফুল। আমরা ভাবলাম যে সিনেমা হল পুরো ফুল হবে, কিন্তু ওরা চালাকি করে কী করেছে যে মানে 100 আর 150 আর কি ব্লক করে রেখেছে, যাতে করে মানুষের 200-300 টিকিটটা কাটে। তো ওখানে গিয়ে দেখে আমরা দুজনের জন্য তার বন্ধুরা বই দেখতে গিয়েছিলাম। বই দেখে বলতে বই দেখতে পারিনি, কারণ হচ্ছে মানে
সিনেমা হল পুরো ফাঁকা ছিল, ঠিক আছে, 5 জন যদি হতো তাহলে হচ্ছে চলতো। আমরা বাড়ি থেকে টিকিট দেখে গেছি যে 100 আর 150 ফুল, মানে আমরা ভাবলাম যে হাউস মানে ফুল হবে। ওমা গিয়ে দেখি সব ফাঁকা, বলছে ওগুলো ব্লক করে রেখেছি যাতে করে মানুষের 200-300 টাকার টিকিট কাটে। কেমন আর কি চালাকি তাহলে ভাবো। তো গিয়ে সিনেমা হল পুরোই ফাঁকা, তা পুরো ফাঁকা সিনেমা হল দেখে সিনেমা দেখতে ভালো লাগে বলো? তো আর দেখলাম না, আর ওরা আর দুজনের জন্য আর তার সিনেমা হল চালাবে না। তো যাই হোক, তো চলে আসছি। বাইরে থেকে হচ্ছে ফুচকা খেলাম, আর ফুচকা খেয়েছি। আর কি খেলাম গো, কি গো? ফুচকা আর কি খেয়েছি? কেক কেক খেলাম, ফুচকা খেয়েছি, কেক খেয়েছি। আর আসার সময় দাদাবুদি থেকে বিরিয়ানি নিয়ে চলে এসেছি বাড়ি। কী করবো বলো, সিনেমা দেখতে গেছি, সিনেমায় দেখা আর কি হলো না। তো যাই হোক, ঘোরাফেরা হয়েছে। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে বিরিয়ানিটা খাবো, খেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়বো। এই তো ভালো একটা বই দেখতে যাবো, তা তো আর হলো না। এই যে আর একজন বই ভালো হয়নি বলে সব চালাতে পারে। হ্যাঁ, মানে হচ্ছে বইটা আর কি ভালো করেনি মনে হয়, বলো? থালাপতি বিজয় বালাজি। হ্যাঁ, থালাপতি বালাজি। তো যাই হোক, চলেনি তা দেখতে পারিনি, চলে এসেছি বাড়ি। তো চলো এখন বিরিয়ানিটা দেশটা চেঞ্জ করে নিই, তারপরে বিরিয়ানিটা খেয়ে তারপর শুয়ে পড়বো। প্রথমে ভেবেছিলাম ওখানে বসেই খাবো, তারপর আবার ভাবলাম যে না, বাড়িতে নিয়ে যাই, বাড়িতে একবার আরাম করে বসে হচ্ছে খাবো। আর আমরা ওখানে দাদা বৌদি একটা হোটেল আছে, একটা রেস্টুরেন্ট আছে, দুটো রেস্টুরেন্ট আছে, ঠিক আছে। তো যেখানে দাদা বৌদির হোটেল যেটা তোমাদের দেখালাম, ওটা বিশাল লাইন ছিল জানো। তারপরে দাদা বৌদির রেস্টুরেন্টও বিশাল লাইন ছিল, যেখানে আর কি পার্সেল নিচ্ছে, সেই লাইনও প্রচুর ছিল। তো রবিবার ছিল, রবিবারে তো ভিড় হবেই বলো। তো যাই হোক, আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম। আমরা প্রথমে রেস্টুরেন্টে গিয়েছিলাম, রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড় ছিল, তারপর ভাবছি চলো হোটেল থেকে আমরা নিই। তো হোটেলেও প্রচুর ভিড় ছিল। তারপরে ওখানে দাঁড়িয়ে থাকার পর অনেকক্ষণ বলল যে কি নেবেন, তো আমরা বললাম যে চিকেন বিরিয়ানি। বললো চিকেন বিরিয়ানি নিতে গেলে অনেক লেট হবে। তো তারপরে তোমার দাদাভাই বললো তাহলে মাটন বিরিয়ানি নিলে, বললো মটন বিরিয়ানি নিলে তাড়াতাড়ি হবে, কারণ মটনের হাঁড়ি আছে, চিকেনের হাঁড়ি আসবে, তারপরে চিকেন বিরিয়ানি দেওয়া হবে। তো তোমার দাদাভাই বললো অতক্ষণ দাঁড়িয়ে লাভ নেই, চলো আমরা হচ্ছে মাটন বিরিয়ানি নিয়েই চলে যাই। তো এখানে মাটন বিরিয়ানি আছে, এখানে 3 পিস মাটন ছিল, 2 পিস আমাদের দেখিয়ে দিলাম, পরেও আর 1 পিস আর কি বেরিয়েছিল আমার ছোটো। তো পিসগুলো ভালো ছিল, মানে তেলযুক্ত ছিল, বেশ আর কি ভালো। আর এইখানে ওই চাটনিটা দেয়, আর তার সঙ্গে স্যালাড দেয়, ঠিক আছে। স্যালাডের সঙ্গে যে চাটনিটা, ওটা না অসাধারণ লাগে। রেস্টুরেন্টে বসেও তোমরা খেতে পারো, খেলেও ওখানেও আর কি অসাধারণ। আমার আর কি দাদা বৌদি বলো আর বাপি বলো, দু জায়গারই বিরিয়ানি আমার আর কি খুব ভালো লাগে। এইটা খেয়ে অন্য জায়গার বিরিয়ানি অতটা ভালো লাগে না। তো যাই হোক, চলো রাতের খাবারটা আমরা খেয়ে নিই। আর এই ভিডিওটা এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমরা তো জানো। চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।